নেপালের বিপক্ষে সুপার 8 নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে পরিবর্তন এক প্রকার অবধারিত। কেউ বাদ পড়তে পারেন, আবার কাউকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা। সুপার 8-এর আগে পেসার শরীফুল ইসলামকে বাজিয়ে দেখার সুযোগ। স্পিন বিভাগে শক্তি বাড়ানোর দিকে দিতে হতে পারে মনোযোগ। একাদশে ফেরার ভাবনা সৌম্য সরকারকে ঘিরেও। সব মিলিয়ে নেপালের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ? ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। সেটাই দেখে নেওয়া যাক একে একে। নেপালের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে পুরো দল। এদিন সাকিব রিয়াদ সহ অন্তত 5 জন খেলোয়াড় বিশ্রামে সময় পার করেন। 17 জুন ঈদুল আজহার দিন ভোরে নেপালের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ ব্যাটিং করেন তানজিদ তামিম। ওপেনিংয়ে তার জায়গা পাকা। আগের 2 ম্যাচের মতো তার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে সুপার 8-এর আগে সৌম্য সরকারকে যদি একটা সুযোগ দেওয়ার ভাবনা থাকে ম্যানেজমেন্টের, সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ সরকার জুটি। উইকেটের পেছনে গ্লাভস হাতে লিটন দাসের দায়িত্ব। ব্যাট হাতে তার কাছ থেকে সেরাটা আসা বরাবরই। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পর ডাচদের বিপক্ষে কিছুটা ভাটা পড়ে তাওহিদ হৃদয়ের ব্যাটে। নেপাল ম্যাচে হৃদয় ধামাকার অপেক্ষা। সাকিব আল হাসানের ফর্মে ফেরা দলের জন্য বড় স্বস্তি। ব্যাটে বলে সাকিবের মতো আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই। লেগ স্পিনের রিশাদ হোসেন ম্যাচে মোড় ঘুরিয়ে দিচ্ছেন নিয়মিত। আর জাকের আলী অনিকের কাছে প্রত্যাশা মারকুটে ফিনিশিং। ক্যারিবিয়ান কন্ডিশনের কথা চিন্তা করে দলে বাড়ানো হতে পারে স্পিনারের সংখ্যা। সেক্ষেত্রে অপশন 2টা, শেখ মেহেদী ও তানভীর ইসলাম। তবে মেহেদীর সম্ভাবনাই বেশি। চোট কাটিয়ে ফেরার পর দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ টানা ম্যাচ খেলে চলেছেন। সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে তাকে বিশ্রাম দেওয়াও জরুরি। সেই চিন্তা করলে সুযোগ মিলবে শরীফুলের। চোট কাটিয়ে বোলিংয়ে ফিরলেও এখনও পুরনো রিদম ফিরে পাননি এই বাঁহাতি পেসার। ম্যাচে বোলিং তার ফেরার জন্য হতে পারে দারুণ সুযোগ। তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমানরা পেস বোলিংয়ে উড়ন্ত। বিশ্রাম ছাড়া আপাতত তাদেরকে সেরা একাদশের বাইরে রাখার সুযোগ নেই। এদিকে ম্যাচ জয়ের চিন্তা করে সেরা একাদশও সাজাতে হবে। নেপালের বিপক্ষে ম্যাচের আগে সেরা একাদশ নিয়ে বিভিন্ন ধরনের চিন্তাই করতে হচ্ছে টাইগার ম্যানেজমেন্টকে। শেষ পর্যন্ত কারা সেরা একাদশের জায়গা পান সেটাই দেখার অপেক্ষা। দর্শক, নেপালের বিপক্ষে বাংলাদেশের কেমন একাদশ দেখতে চান আপনি? জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।